নমস্কার বন্ধুরা, এই গরমে সবাই কে কেমন আছেন বলুন। আমাদের এখানে প্রচণ্ড গরম। আমি থাকি আসানসোলে, আর এখানে 44, কখনো 46, কখনো 49 যাচ্ছে। তো এই তীব্র গরমে আমরা যে গাছটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্তুলিকা। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি গাছ রাখা রয়েছে, পর্তুলিকা মস রোজ বলা হয়। এটা সাধারণত স্যাকুলেন্ট প্রজাতির গাছ, তাই এর খুব বেশি যত্ন লাগে না। তবু অনেকে বলেন না যে আমার গাছে ফুল আসছে না, কুড়ি ঝরে যাচ্ছে, কি করব। এই যে দেখছেন লাল টকটকে হয়ে রয়েছে, এগুলো কিন্তু আজকে ফুটেছিল, এবং আজকে ফোটার পর এগুলো মানে যেহেতু আমি ভিডিওটা বিকেলে করছি, তো বিকেলবেলা কি হয়, এরা ঘুমিয়ে পড়ে। মানে এদের সকাল হচ্ছে যে সকালবেলা একদম 8টা-9টার সময় হয়, এই জন্য একে 9 o'clockও বলা হয়। তো 9টার সময় এরা মোটামুটি ওই 10টা সাড়ে 10টা অবধি ফুটে থাকে, তারপরে আবার ঝিমিয়ে পড়ে, কারণ এত রোদ থাকে যে তারা আর সারভাইভ করতে পারে না। মানে এদের এটাই টাইম, এই জন্য এদের 9 o'clockও বলা হয়। এটা বিভিন্ন প্রজাতির হয়, মানে সাধারণত ডাবল প্যাটেল আর সিঙ্গেল প্যাটেল দুটোই হয়। তো আমার কাছে এটা এখন রয়েছে সিঙ্গেল প্যাটেল, ডাবল প্যাটেলগুলো সব নিচে আছে, আমি সেগুলো সব ওপরে আনতে পারিনি, যেহেতু আমি ছাদে ভিডিওটা করছি, তাই আমি এইটাতেই আমি দেখাচ্ছি। এবার আমি বলে দিই, আমার এই গাছটাতে ভরে ভরে ফুল আসে, দেখতেই পাচ্ছি প্রচুর কুড়ি রয়েছে। কাছ থেকে দেখাচ্ছি, এই যে এগুলো সব কুড়ি রয়েছে, এই যে এগুলো কুড়ি রয়েছে। তো বলে দিই যে এই গাছটা আমি আজকে দেখাবো যে কিভাবে প্রতিস্থাপন করতে হবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি এরকম একটা পটে, মানে এটা একটা প্লাস্টিকের পট, এটাতে মাটি আছে, ঠিক আছে। আর এর সাথে আমি কি এমন দেব যাতে আপনার প্রচুর ফুল ফুটবে, সেটা আমি একটু পরে বলছি। এটা একটু সাইডে রাখি। আর তার সাথে রয়েছে এই যে একটা ম্যাজিক, এই ম্যাজিকটা কি আমি শেষে বলছি, আগে আপনাদের দেখিয়ে নিই যে গাছটা কিভাবে প্রতিস্থাপন করব। প্রথমে বলে দিই, মস রোজের যেটা হয়, এই যে ডগাগুলো শুকিয়ে যাবে সেগুলো অবশ্যই এইভাবে হাতে করে প্রুনিং করে নেবেন। এইগুলোতে বীজ জমে যায়, মানে এইগুলো থেকে আপনি চাইলে পরবর্তীকালে এর বীজ থেকে গাছ আরও পেতে পারেন। তো যখন শুকিয়ে যাবে সেগুলোকে, ডগাগুলোকে কেটে দিলে প্রচুর পরিমাণে আমরা কিন্তু ফুল পাবো। যে কোনো গাছের ক্ষেত্রেই এটা মানে নিয়ম যে পুরনো ফুলগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলোকে তুলে ফেলে দেওয়া। তো এটা যে দুরকম প্রজাতির হয়, একটা এইটা ভ্যারাইটি, একটা এই ভ্যারাইটিটা। তো আমি আজকে এই ভ্যারাইটিটা দেখাচ্ছি। তো আমি নিয়ে নিয়েছি এটাতে মাটি, আমি এটাতে পুরো মাটিটা আমার লাগছে না, তো আমি মাটিটা একটুখানি কমিয়ে নিচ্ছি। এটাতে মাটি আর বালি দুটো মিক্স করা আছে, ঠিক আছে। তো আমি প্রথমে মাটিটা এরকম ঢাললাম, পুরোটাই আমি ঢেলে দিলাম। এটা এই মাটি তৈরি করতে করতে আরেকটা ইম্পর্টেন্স বলে দিই যে কীরকম পটে লাগাবো। এইটা কিন্তু মাটির পটে খুবই ভালো হয় যে কোনো গাছই, কিন্তু আমরা চাইলে এরকম প্লাস্টিকের পট বা যেগুলো হ্যাঙ্গিং পট হয়, খুব সুন্দর লাগে হ্যাঙ্গিং পটে, যদি আমরা ছাদে বা ব্যালকনিতে রেখে দিই, কখনো ইচ্ছে হলো তো ঘরের মধ্যে একটু সাজিয়ে রাখলাম, তো সেটা খুবই ভালো হয়। তো আমি এই মানে 50% আমি গার্ডেন সয়েল নিলাম, ঠিক আছে। তো 50% গার্ডেন সয়েল নিলাম। আমার এর সঙ্গে বালি মেশানোই ছিল বলে আমি আলাদা করে বালি মেশাইনি, আপনারা কিন্তু 20 to 25% বালি নিতে পারেন। এর সাথে আমি দিচ্ছি একটু ভার্মি কম্পোস্ট, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। খুব ভালো করে মাটিটাকে মিশিয়ে নিচ্ছি। আর একটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে, এটা হচ্ছে কি বলুন তো, চা পাতা। হ্যাঁ, ঠিক শুনেছেন, আমরা কম বেশি সবাই একটু আধটু চা খেয়ে থাকি। তো আমি যেহেতু টি লাভার, তো আমার বাড়িতে চা পাতার প্রচুর পরিমাণে আসে, এবং এরকম আমি ধুয়ে এটাকে শুকিয়ে রেখেছি। আগে বলে দিই, এটা ভীষণ ভালো একটা খাবার গাছের জন্য, যে কোনো গাছে দিতে পারেন। বিশেষ করে আপনি যদি গোলাপ গাছে দেন, গোলাপ গাছের রূপই চেঞ্জ হয়ে যায়, সেটা আমি পরে একদিন আলোচনা করব। আপাতত বলি যে পর্তুলিকা গাছের এই যে খাবারটা আমি দেব, এটা চা করার পর যে পাতাটা আমার বাঁচে, সেই পাতাটা আমি জলে খুব ভালো করে 3-4বার ধুয়ে নিই। ধোয়ার পর আমি এটা একটা বড় থালার মতো বা প্লেটের মতো কোনো জায়গাতে বা পেপারের ওপরে এগুলোকে দিয়ে ড্রাই করে নিই। এই যে দেখতে পাচ্ছেন আমি তেজপাতা আদা দিই বলে এর মধ্যে কিন্তু তেজপাতা আদাও আছে। তো এর সঙ্গে এটাকে ভালো করে, যেরকম যেমন ঝুরঝুরে হয়ে গেছে এরকম শুকিয়ে নিতে হবে, যাতে চিনি লেগে থাকে। চিনি থাকলে কি হতে পারে, পিঁপড়ে লেগে যেতে পারে। এটা ভালো করে মাথায় রাখবেন যে চিনি যেন না থাকে। তো এটাকে আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি।
এটা 10 to 15% নিলেও হবে, যার কাছে যেরকম অ্যাভেলেবেল আছে। আমার এই ছোট্ট বাটিটায় যা ছিল আমি এটাতে একটু দিয়ে দিলাম। তো আমি কি দিলাম, আমি দিলাম 50% গার্ডেন সয়েল, তার মধ্যে দিলাম 20% বালি, আচ্ছা রইল 30%-এর মধ্যে 15% ভার্মি কম্পোস্ট, আর 15% আমি দিলাম চা পাতা। তো এইটা হচ্ছে আমার মিক্সড। ভালো করে দেখছি মাটিটা কত ঝুরঝুরে হয়ে আছে, একদম পুরো সুন্দর। তো আমি এবার এটাকে এর মধ্যে ভরে দেব। আরেকটা কথা বলে দিই, এটাকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে, মানে এখন না, আমি যখন গাছটা লাগাবো তারপরে 3-4 দিন গাছটা লাগানোর পর সেই পটটাকে কোনো ছায়াযুক্ত জায়গায় রাখবো, যাতে গাছটা ভালো মতো লেগে যায়। কারণ এখন যা দাবদাহ চলছে তাতে গাছ, যে কোনো গাছই মারা যাচ্ছে। তো সেই জন্য বলবো যে খুব ভালো করে আমরা এটা দেওয়ার পর জল দেব, লাগানোর পর আমরা জল দেব, যাতে জলের মানে আগে জল দিলে কি হবে, এটার মধ্যে হাওয়া ধরে থাকবে এবং সেটা গাছটাকে নষ্ট করে দিতে পারে। তাই আমরা গাছ লাগানোর পর জল দেবো এবং খুব বেশি করে জল দেবো। 3-4 দিন একটু লুক আফটার করলেই হবে। একটু দেখে নেবেন যে যেন ছায়া থাকে, আলো থাকে, সেরকম জায়গায় রাখবো, ফুল সানলাইটে দেবো না। 3 থেকে 4 দিন পর আমরা সেই গাছটাকে ফুল সানলাইটে দেবো। এই গাছ কিন্তু ফুল সানলাইটের গাছ। এবার দেখুন আমি দেখিয়ে দিই, এই যে এখান থেকে এই যে এইটুকুটা আমি নিলাম, নিয়ে এরকম বসিয়ে দিলাম। আবার আমি এখান থেকে এইটুকুটা নিলাম, নিয়ে বসিয়ে দিলাম। কিচ্ছু কোনো রকম অ্যালোভেরা বা আমি কিন্তু কোনো রকম রুট হরমোন ইউজ করছি না, জাস্ট এরকম নিয়ে বসিয়ে দিচ্ছি। এটা এত সহজে আর এত সুন্দর হয়, এর কোনো পরিচর্যাই লাগে না। তবু যাদের গাছে ফুল আসছে না তাদের আমি বলে দিচ্ছি ভিডিওর লাস্টে কি কি দেবেন আপনারা। এক তো চা পাতা দিলেই এটা যথেষ্ট, মানে একটা সারযুক্ত খাবার এটা, যেহেতু পাতা পচা। তো আমি এরকম করে বসিয়ে দিলাম। মোটামুটি অনেকগুলো আমরা পাতা বা অনেকগুলো ডালি আমরা দিতে পারি, কোনো অসুবিধা নেই তাতে। এবং এটা প্রচুর পরিমাণে হয়। এটা ফুল সানলাইটের চেষ্টা করবেন রাখার, নাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন না। ওই 1-2 ছায়াতে থাকলে 1-2 ফুল হবে, কখনো হবে না, এরকম হবে। কিন্তু যদি আপনি ফুল সানলাইটে রাখেন 3 থেকে 4 দিন পর, মানে এটা লাগানোর 3 থেকে 4 দিন পর, তাহলে কিন্তু খুব সুন্দর আপনি ফুল পাবেন। মানে এটা 12 মাসই ফোটে মোটামুটি, গরমে তো ভীষণ ভালো ফোটে এবং সব সময় ফুলে ফুলে একটা ফুলদানির মতো হয়ে থাকে। আর এই খুব সুন্দর সুন্দর পটে লাগালে তো আরোই ভালো লাগে। হয়ে গেল, এটা আমার লাগানো কমপ্লিট। এবার আমি এটাতে একটুখানি জল দিয়ে দেব, পুরো আমি জল দিয়ে দিলাম, ঠিক আছে। জলটা যাতে ভেতর দিকে চলে যায় সেটা খেয়াল রাখতে হবে, এটা নিচে চলে যাবে। আর তারপর আমি যেটা বলছি, এই গাছে সবথেকে ম্যাজিক খাবার হচ্ছে এইটা কি না, এটা হচ্ছে কলার যে খোসা হয় তার জল। মানে কলাটাকে আমরা যখন খেলাম তার যে খোসা হয়, সেই খোসাটাকে আমরা 10 দিন 12 দিন স্টোর করে রাখতে পারি, মানে যতদিন ইচ্ছে স্টোর করে রাখলাম। সেটা ভেজানোর পর যে জলটা আসছে, সেই জলটাকে আমরা এটারও ফার্টিলাইজার, মানে এই জলটাকে আমরা নিয়ে নিলাম ছেঁকে, এবং এটা আপনি 1 বালতি জলের সাথে দিতে পারেন বা অল্প করে একটুখানি স্বল্প পরিমাণে। এখন একটু দিলাম, যেহেতু এটা এখন লাগিয়েছি সবে এতে আমি বেশি দেব না, এটাতে আমি দেব, আর এটা খুব সুন্দর গাছটা বড় হবে। আর এরই সাথে এটা আমি যখন ছায়াতে রাখবো, লক্ষ্য রাখবো মাঝে মাঝে যে গাছটা, মাটিটা পুরো যেন শুকিয়ে না যায়। পুরো শুকিয়ে গেলে গাছটা মারা যেতে পারে, যেহেতু সবে লাগিয়েছি। তো সুতরাং আমি সমস্তটা দেখিয়ে দিলাম, আর আমার কিছু বলার নেই, মানে ভিডিওটা বেশি বড় করছি না। যারা এই সময় পর্তুলিকা লাগাতে চাইছেন, চটজলদি নার্সারিতে যান, যা যা কালার পাচ্ছেন তাইতেই নিয়ে এসে লাগিয়ে দিন। একবার লাগালে আপনার ছাদ এবং আপনার বাগান পুরো সুন্দরভাবে ভরে যাবে ফুলে ফুলে। এখন বিকেলবেলা বলে ফুলগুলো শুকিয়ে গেছে, আমি তার আগে একটা ভিডিও আমি ছোট্ট করে রেডি করে রেখেছি যখন এগুলো ফুটেছিল, এবং এটা আমি দেখাবো কিছুদিন পরের আপডেট যে কতটা সুন্দর এটা আরও গ্রোথ করেছে। এবং এরকম আপনি চাইলে অন্যান্য যেটা ছড়ানো বা পট হয়, যেটাতে আমরা বনসাই করি, সেরকম পটেও লাগাতে পারেন, তাহলে ভীষণ সুন্দর লাগে দেখতে। যেখানেই নিয়ে যাবেন গিয়ে রেখে দিলে সেই জায়গাটা খুব ভরে থাকে। তো এইটা হচ্ছে, আর সবই আমি বলে দিয়েছি কি কি সার দেবেন। সুতরাং চা পাতা, পটাশিয়াম থাকে ইয়েতে,
কলার যে খোসা ভেজানো জল, তাতে পটাশিয়াম থাকে বলে ভীষণ সুন্দর, খুব ভালো ফুল হয়, আর এটা গাছের জন্য ভীষণ ভালো। তো আজকের মতো এইটুকুই, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর যদি মনে করছেন যে আরও নানা রকম গাছের উপরে কোনো ভিডিও চান, সেটাও আমাকে জানাবেন। ভালো লাগলে বাগানি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু, ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার যে চ্যানেলটি, তাকে একটু সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস অবশ্যই করবেন, তাহলে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা যারা গাছ ভালোবাসেন তারা সাথে সাথে সবাইকে এটা শেয়ার করতে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।